কিছুটা পার্ট শুট করছিলাম বলে একটু টাইম লেগে গেল। এখনো মোরলেস আলো আছে, তাড়াতাড়ি করে করলাম, জাস্ট এখন দিয়ে গেল। বাকি তরকারি পাতি সব বাড়ির। তো কি কি আছে দেখাচ্ছিও দেখছি, আর তার সাথে এক কাপ গরম চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। বাজে হয়তো 3টে বাজে, আর এখন ঘড়ি কাটা 4:15 বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে রোববার, আর ঘড়িতে এখন বাজে 9:15। তো চলো আজকের দিনটাকে এখন থেকেই শুরু করি। তবে হ্যাঁ, আজকের দিনটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। তোমরা এই নতুন বছরটা প্রচণ্ড আনন্দে খুশিতে কাটিও, যার যা ইচ্ছা আছে সব যেন এই বছরে পূর্ণ হয়। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটাকে এখন থেকেই শুরু করছি। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। আর হ্যাঁ, আরও একবার তোমাদের জন্য শুভ নববর্ষ। চলো এবার দিনটাকে শুরু করা যাক। ঘুম থেকে আজকে অনেকক্ষণ আগে উঠিনি, কিছুক্ষণ আগেই জাস্ট উঠলাম। উঠে আমি চাও এখনও খাইনি, জাস্ট গরম জলটা খেলাম, একটু বক বক করছি। তারপরে মেসেজে সব বন্ধুদের সঙ্গে কথাবার্তা চলছে, ফোনে কথাবার্তা চলছে। তো এই করতে গিয়ে একটু লেটে তো আজকে রান করছি। তো চলো এখন যাব, এখন গিয়ে আগে চাটা খেয়ে আমার দিনটাকে শুরু করবো। গরম জলটা আমি জাস্ট খেয়ে তারপর এলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করতে। তো এখন যাই, গিয়ে আগে চাটা খেয়ে নিই। যেহেতু আজ পয়লা বৈশাখ, ওই জন্য মা সকাল সকাল বসে পড়েছে স্পেশাল কিছু করার জন্য। এই যে এখানে রেসিপি দেখছে, সেই রেসিপি দেখে আজকে মা বানাবে। ওই জন্য এখানে ল্যাপটপ চালিয়ে নিজেই বসে পড়েছে। আমাকে একটু আমি জাস্ট দেখিয়ে দিলাম, নিজেই পুরোটা খুলে এখন বসে বসে রেসিপি দেখছে, কি করে বানাবে। পানিরের একটা আইটেম দেখছে। আর আমি এইদিকে বসে বসে আমিও ভিডিও দেখছি, আর তার সাথে এক কাপ গরম চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। স্নান করে ঠাকুরকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে তারপরে নতুন বছরটাকে শুরু করলাম। না, নতুন বছরটা সকালেই শুরু করেছিলাম, কিন্তু ফ্রেশ হয়ে তো ঠাকুরের ঘরে যাওয়া বা এইসবগুলো করি প্রতি বছর ছোট্টবেলা থেকে করি। তাই এই বছরও স্নান করার পরও কমপ্লিট করলাম আর কি, কমপ্লিট স্নান না করে। তো সকালবেলা মনে মনে ঠাকুরকে বলি, কিন্তু ঠাকুর ঘরে যে যাওয়া সেটা তো স্নান করেই যাই। তো সেই কারণে স্নান ধান করে গেলাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:20। আমার স্নান কমপ্লিট হয়ে গেল। আর এত গরম করছে আজকে, এত গরম করছে। দেখো আমি 15 মিনিটও হয়নি হয়তো স্নান করে এলাম। চুলটা দেখো, দেখো কে বলবে আমার চুলটা পুরো চকচকে ভেজা চুল ছিল পুরো। আমি তো চুল মুছি না গরমকালে, তোমাদেরকে বললাম। জাস্ট স্নান করে বেরিয়ে হালকা করে একটুখানি গামছাটা দিয়ে এমনি করলাম, দেখো পুরো চুল টেনে নিল। এত পরিমাণ গরম করছে আজকে সকাল থেকে। মানে তোমার আমি ঘুম থেকে ওঠা থেকে সেমনি কটকটে রোদ, কটকটে বাইরের রোদ হয়েছে, এত রোদ আজকে। এদিকে খাটের অবস্থা দেখো কি করে রেখেছি, আমি পুরো ছড়িয়ে ছাড়িয়ে রেখেছি। এদিকে ক্লিপ, হাতে তো এই রিমোটটা নিলাম। আর এদিকে আমি টিভি অলরেডি চালিয়ে দিয়েছি। আপাতত এই জামা কাপড়গুলো গোছাবো, খাটটাকে ক্লিন করব। তো চলো তার আগে যেটা করব, টিভিটাকে জাস্ট আমি অন করলাম। আমি অন করে এখন যেটা আমি করব, আমার ইউটিউবে আমার পছন্দের কিছু গান চালাবো। তো তারপরে ধীরে ধীরে এগুলোকে গোছানো শুরু করব আমি। কারণ তোমরা জেনেই গেছো যে অলরেডি গান আমার কতটা পছন্দের। গান যতক্ষণ না চলে ততক্ষণ আর কি আমি কোনো এনার্জি নিয়ে কোনো কাজ করতে পারি না। তো হ্যাঁ, এখানে গানটাকে চালিয়ে নিই, তা এইটাই চালাবো। চোখের সামনে একটা ভালো গান চলে এসেছে। হ্যাঁ, তো এই গানটাকে চালিয়ে নিই, চলো। আর তার সঙ্গে একটু গোছাতে থাকি। চলো আজ তোমাদের দেখিয়ে দিই নববর্ষের লাঞ্চে কী রয়েছে। হ্যাঁ, ফ্রাইড রাইস, আর রয়েছে পনির বাটার মশালা, আর তার সাথে ঠিকই ধরেছো, মাটন ছাড়া কি কোনো অকেশন জমে? তাই অবভিয়াসলি মাটন কষা। এটা ছাড়া তো আমার ইনকমপ্লিট অনুষ্ঠান। তো হ্যাঁ, এটাই ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমি কতটা একটা ঘুম দিলাম। যদিও খুব বেশিক্ষণের জন্য ঘুমাইনি, ঘুমিয়েছিলাম তখন বাজে হয়তো 3টে বাজে। আর এখন ঘড়ি কাটা 4:15 বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো কারণ একটু বেরোনোর প্ল্যান আছে, পয়লা বৈশাখ। নতুন জামা কাপড় পরে সেজে গুজে না বেরোলে কিসের আর বাঙালি পয়লা বৈশাখ কাটানো, তাই না?
তো সেই কারণে জামা কাপড় বার করে ফেলেছি। তো চলো, রেডি হয়নি, রেডি হয়ে বেরোই। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমরা একটা একটা করে দেখতে পাবে। না, হালখাতা করতে যাচ্ছি না, আগেই বলে দিলাম যে হালখাতা করতে যাচ্ছি না। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমরা দেখতে পাবে, পর 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 সব দেখতে পাবে। চলো, ফুল কমপ্লিট রেডি হয়ে গেছি। ও, ওড়নাটা খুব বাজেভাবে নিয়েছিলাম। হ্যাঁ, তো পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি। ঘরে কিছুটা ভিডিও শ্যুট করছিলাম বলে, মানে একটা রিলস বানাবো তার কিছুটা পার্ট শ্যুট করছিলাম বলে একটু টাইম লেগে গেল। এখনও মোরলেস আলো আছে, তাড়াতাড়ি করে যাই, গিয়ে ঠিকঠাক করে যে আমার ভিডিও তোলার আছে, ছবি তোলার আছে, সেগুলো সব করি। তারপর যেখানে যাবো সেখানে যাবো, কারণ সেখানে অন্ধকার হলেও অসুবিধা নেই, কিন্তু আমার ছবি তোলাতে যদি অন্ধকার হয় তাহলে অসুবিধা আছে। তো সেই কারণে ঘড়ি কাটা, আজকের ঘড়িটা পরিনি কারণ ড্রেসটার সঙ্গে ঘড়িটা যাবে না, তো সেই কারণে পরলাম না। তো চলো, এখান থেকে যেখানে যাব বেশি না 10 মিনিট মতন লাগবে। তো চলো সেখানে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। আর আজকে আমি ফুল এথনিক ওয়ারে সেজেছি। 3 পিস একটা চুড়িদার পরেছি, কানে অনেক দিন বাদে সুন্দর একটা অক্সিডাইজের দুল পরেছি, অনেক দিন বাদে। তো চল এবার যাই, গিয়ে বেরোই, মা বেরোচ্ছে। এসে গেছি আমরা এখন দক্ষিণেশ্বরে। ইয়েস, দক্ষিণেশ্বরে ভিড়টা দেখো কি মারাত্মক পরিমাণে ভিড়। এখন একটু আগেই এবিপি আনন্দ থেকে সমস্ত ক্যামেরাম্যান রিপোর্টার্সরা এলো, ভেতর দিকে গেল। তো বাইরের দিকে বসেছি, ভেতরে আর ঢুকিনি। পুজোয় মারাত্মক লাইন। দাঁড়াও আমি একটু জুম করে দেখাই। ওই দূরে যেটা দেখছো ওইটা হচ্ছে লম্বা পুজোর লাইন। পুজো দিনই জাস্ট আমরা দর্শন করতে এসেছিলাম, বাইরে থেকে দেখে এবার আমরা ধীরে ধীরে বেরোবো। অনেকক্ষণ ঘুরে হাঁপিয়ে গেছি, একটু বসলাম। তো এখানে মারাত্মক ভিড়। তো চলো, সন্ধেও হয়ে গেছে, এবার ধীরে ধীরে বাড়ির দিকে যাই। কতগুলো ছবি তুলতে এসেছিলাম, রিলস করতে এসেছিলাম, কিন্তু এত ভিড় আমি কিছু করতে পারলাম না। জানি না কতটা কী হলো, দেখা যাক। তো চলো বেরোই এখান থেকে। কত কুড়ি এসেছে দেখো। এইখানে আমি রাতে গাছে হাত দেবো না, জাস্ট দেখাচ্ছি। এই দিক দিয়ে বলে নাকি রাতে গাছে হাত দিতে নেই, তো ওই কারণে আমি ছোটো থেকেই এটা মানি, তো এখনও মানছি। দেখো এইদিকে কত আছে, এই ধারে কত আছে। এই তো প্রজাপতি এসে আবার বসলো। এবার এই ধারে কত আছে, প্রচুর কুড়ি এসেছে আজকে এই বেল গাছটাতে, আর ওই জন্য সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, এখন প্রায় 8:30 বাজে। আমি আধা ঘন্টা 45 মিনিট ধরে বসে রিলস শ্যুট করলাম অনেকক্ষণ। আমার না যতক্ষণ রিলস মন মতন হয় না, মাথাটা খারাপ হতে থাকে। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করে তারপর অ্যাট লাস্ট একটা হলো। তো চলো এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হই। প্রচণ্ড গরম করছে, ঘরে গিয়ে আগে এসিটা চালাতে হবে, খুব গরম করছে। অনেকক্ষণ থেকে এখানে ফ্যান ট্যান অফ করে বসে রয়েছি, খুব গরম ধরে গেল, মাথাটাও ধরে গেছে গরমের জন্য। তাড়াতাড়ি করে যাই, গিয়ে আগে ফ্রেশ হয়ে নিই। পয়লা বৈশাখের রাতের ডিনারের জন্য না, এটার মধ্যে রয়েছে আরসালান থেকে জাস্ট অর্ডার করলাম, এই দিয়ে গেল। ভেতরটা দেখতে পাচ্ছ না, লাচ্ছা পরাঠা আছে এর মধ্যে। 3 জনের জন্য, আমার বাবা আর মায়ের জন্য লাচ্ছা পরাঠা আরসালান থেকে অর্ডার করলাম, জাস্ট এখন দিয়ে গেল। বাকি তরকারি পাতি সব বাড়ির। তো কি কি আছে দেখাচ্ছি তোমাদের। দুপুরবেলা তো দেখেই নিলে, খেয়েছিলাম হচ্ছে মাটন ছিল, ফ্রাইড রাইস ছিল, পনির বাটার মশলা ছিল। এটা হচ্ছে পয়লা বৈশাখের একদম সুন্দর সিম্পল মেনু। তো ফার্স্টে ভেবেছিলাম অনলাইন থেকে কোনো মানে বেঙ্গলি কুইজিন থেকে কোনো বাঙালি কিছু খাবার অর্ডার দেবো, কিন্তু হলো না। কারণ হচ্ছে এত রাশ, বাঙালি রেস্টুরেন্টে এত রাশ, পসিবল হয়নি। তো সেই কারণে আমরা হচ্ছে বাড়িতেই করে নিলাম। আর রাত্রবেলা ওই জন্য আরসালান থেকে লাচ্ছা পরাঠা অর্ডার দিয়েছি। বাড়িতে মাটন রয়েছে আর পনির বাটার মশলাও রয়েছে, দুটোকে একসঙ্গে কম্বিনেশন করে লাচ্ছা পরাঠার সঙ্গে দারুণ লাগবে। অলরেডি আমার পেট ভালো ভরা আছে, তাই জন্য একখানা লাচ্ছা পরাঠাই আমার জন্য এনাফ। তো আমি সেটাই খেতে পারবো, সেটাও পারবো না কিনা ভাবছি, কারণ লাচ্ছা পরোটার সাইজটা অনেকটা বড় হয়। আর আরসালানের লাচ্ছা পরোটাটা ফাটাফাটি খেতে হয়। অনেক রেস্টুরেন্টই দেখলাম, আজকে এত রাশ ছিল রেস্টুরেন্টে। আরসালান থেকে আমাদের বাড়ি আসতে ইউজুয়ালি আধ ঘন্টা টাইম নেয়, তো আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় লেগে গেছে। তো চলো এখন গিয়ে গরম গরম খেয়ে নিই। মা যখন প্লেটটা সাজাবে তখন নিশ্চয়ই তোমাদের দেখাবো। দেখছি মা এখন ভালো করে গরম করে নিচ্ছে মাইক্রোওভেনে দুপুরের খাবারগুলো, তো গরম করে নিই, তারপর দেখছি। অ্যান্ড দিস ইজ দ্য প্ল্যাটার। এখানে মাটনটা মিস রয়েছে, তার কারণ মা ওটা মাইক্রোওভেনে গরম করছে। ওটা গরম করে নিয়ে আসুক, তারপর খেতে পারবো। ডিনার কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে এখনও 10টাও বাজেনি। তার মধ্যে আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে বাজবো করছে। তো চলো আজকের ভিডিওটাকে এটুকুনি রাখছি তোমাদের সঙ্গে, আবার কালকে দেখা হবে। আজকে গোটা নববর্ষটা আমি খুব ভালো করে কাটালাম, এনজয় করে কাটালাম।
যা যা প্ল্যান করেছিলাম, এটা করব ওটা করব, সেইগুলো করতে পেরেছি। তবে হ্যাঁ, দক্ষিণেশ্বরে ভালো করে ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু এত ভিড় বাপরে বাপ। মাঝখান থেকে তোমাদের তো মনে হয় বললামও, এবিপি আনন্দ থেকে আরও অনেক নিউজ চ্যানেল থেকে প্রচুর ক্যামেরা ফ্যামেরা চলে এসেছিলো, মানে না আর পারলাম না, তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। খুব ভিড় হয়েছিল, ভেতরে তো ঢুকতেই পারিনি, এত লম্বা লাইন। নর্মাল যে দর্শন করতে যাব, যেখানে তোমার ব্যাগ মোবাইল জমা দিতে হয়, তো সেইখানেও বিচ্ছিরি রকম লাইন। তো ওই জন্য বাইরেটা একটু ঘুরলাম, গঙ্গার পাড়ে একটু বসলাম, বসে নিয়ে তারপর চলে এলাম। এর আগে দক্ষিণেশ্বরের সিস্টেম অনেক ভালো ছিল, যখন আমরা ছোট ছিলাম, ছোট বলবো না, যখন আমি 11-12-এও পড়তাম, আমার মনে আছে তখনও আমি দক্ষিণেশ্বরে নর্মাল গিয়ে দক্ষিণেশ্বরে মোবাইল নিয়ে দক্ষিণেশ্বরের ভেতরে বসে ছবি তুলেছি মায়ের মন্দিরের সামনে। তো ওই টাইমগুলোই ভালো ছিল। এখন এত রেস্ট্রিকশন হয়ে গেছে না, যে এখন আর সেই মতন এনজয়টা হয় না। তো ঠিক আছে, পরে আবার যখন একটু ফাঁকা পাবো, অন্য কোনো একটা সানডে গিয়ে ঘুরে আসবো নিশ্চয়ই। আর সেই দিনকে পুজো দেবো। আজকে এমনিই গেছিলাম, কিন্তু পুজো দেবো আর ভেবেছিলাম ফাঁকা পেলে পুজো দেবো, কিন্তু যেহেতু পয়লা বৈশাখ, তো ওই কারণে মারাত্মক ভিড় দিতে পারিনি। তো হ্যাঁ, তো তোমরা কীরকম নববর্ষ এনজয় করলে, কেমনভাবে কাটালে আমাকে জানিও, আমার ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। আজকে শেষ, কাল থেকে আবার অফিস যেতে হবে, আবার একঘেয়ে লাইফ। তো চলো আজকের ভিডিওটাকে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো টাটা। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বাই বাই, টাটা। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে।